দেখুন, এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের ৭১-এর ভূমিকা মানুষ জানে। ৭১-এ তারা কোন ভূমিকা ছিল এটা কিন্তু যাদের জানে, আজকে এই বাংলাদেশকে তাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা হাস্যকর। বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছে, জেল কেটেছে, শেখ মুজিবুর, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, আর অনেকেই যারা বাংলাদেশের জন্য অনেক কিছু খেটেছেন, করেছেন, কই তাদের নাম বলা হচ্ছে না কেন? আমার মনে হচ্ছে এই লোকগুলা ৭১-এর ইতিহাসকে মুছে ফেলতে চায়। কেন কেন ৭১-এর ইতিহাসকে মুছে ফেলতে চায়? আমি মনে করি যদি কোনো মানুষ ৭১-এর ইতিহাসকে মুছে ফেলতে চায়, এটাকে অস্বীকার করতে চায়, সে বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য রাখে না। কারণ ৭১-কে ভুলে গেলে আর বাংলাদেশ থাকে না, পাকিস্তান ধরতে হবে। তো এখন যদি আপনি বাংলাদেশকে পাকিস্তান বলেন, পিঠের চামড়া থাকবে না। যেই পাকিস্তানিরা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে, প্রায় ৩০ লক্ষ মানুষকে তারা শহীদ করেছে, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। এখন যদি আপনি এসে এখানে যারা ওই তাদের ভূমিকায় ছিল, পাকিস্তানিদের পক্ষে ছিল, তাদের বাংলাদেশ বলেন, তাহলে এটা হাস্যকর না? অবশ্যই হাস্যকর। বাংলাদেশ হয়েছে যাদের মাধ্যমে, তাদের নাম বলেন, তাদের নাম ছাড়া অন্য কারো নামে বাংলাদেশের কথাটা মানে না, এটা মানাই না বাংলাদেশের। যারা বাংলাদেশ স্বাধীন করেছে, যাদের মাধ্যমে হয়েছে, তারা তো একা করে নেই, সবাই মিলে করেছে, বাংলাদেশ প্রত্যেকটা মানুষ মিলে করেছে। কিন্তু কিছু কিছু মানুষ তারা ওই রাজাকার আলবদর যারা ছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলার অনেক ক্ষতি করেছে, বাংলাদেশের মানুষের ক্ষতি করেছে। ওই মানুষগুলোর নামই এখন বাংলাদেশকে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা হাস্যকর, এটা খুবই হাস্যকর। কি বলবো, পাকিস্তানের মুসলমান ছিল, তারপরেও তারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। মুসলমান হলেও আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি না। এরকমভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী যারা আছে, আমরা ওহাবিরা মুসলমান দাবি করে, নামাজ রোজা পড়ে, কিন্তু তাদের সাথে আমরা বন্ধুত্ব করি না, কারণ তারা ওয়াহাবি। এই জন্য যদি এই কারণে বন্ধুত্ব না হয়, তাহলে আমি বলতে চাই যারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে ৭১-এ, তাদের সাথে আমরা কীভাবে বন্ধুত্ব করতে পারি? কখনো এটা চলে না। যারা বর্তমান সময়ে এসে ওই রাজাকার আলবদরদের সাথে যারা ছিল তাদের নামে বাংলাদেশ চালাচ্ছেন, অবশ্যই তারা এটা হাস্যকর, মানুষের কাছে তারা হাস্যকর হিসাবে পরিচিত হবে, এটাই স্বাভাবিক। তাদেরকে কেউ, বাংলার মানুষ কখনো ভালো বলতে পারে না।